अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह वस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলিহিমুসসালাতু ওয়াসসালাম এর পবিত্র স্ত্রীগণ, এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। হযরত সৈয়দনা আবু কাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে আবু কাহিল, যে ব্যক্তি প্রতিদিন ও প্রতি রাতে আমার উপর ভালোবাসা ও আগ্রহ সহকারে 3 বার দুরূদ শরীফ পাঠ করল, আল্লাহ পাকের উপর হক যে তাকে তার ওই দিনের ও রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अगर कोई अपना भला चाहता है, उसे चाहे जिसको खुदा चाहता है, दुरूद उन पे भेजो, सलाम उन पे भेजो, यही मोमिनों से खुदा चाहता है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातम व सलामन अलैका या सय्यदी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে ইনশাআল্লাহুল করিম এমন একজন মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা শুনব। তিনিও উম্মুল মুমিনিন। তবে উম্মুল মুমিনিন হওয়ার পূর্বে তার অবস্থান কেমন ছিল এবং তার অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ ছিল, সে বিদ্বেষ ভালোবাসায় কিভাবে পরিবর্তন হলো এবং কি জন্য বিদ্বেষ ছিল, আমরা তার জীবনীতে শুনব। সপ্তম হিজরির ঘটনা, যখন অমুসলিমরা প্রতিশোধের আগুন নিভানোর জন্য মদিনাতুল মুনাওয়ারায় হামলা করে মুসলমানদেরকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র করল এবং এই উদ্দেশ্যে আরবের এক অনেক বড় শক্তিশালী ও যোদ্ধা গফতান গোত্রের লোকদেরও নিজের সাথে নিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে খায়বারের অমুসলিমরা গফতান গোত্রের লোকদের সাথে নিয়ে মদিনায় হামলা করতে আসছে, তখন তাদের চক্রান্ত প্রতিহত করার জন্য 1600 সাহাবাই কিরাম এর সৈন্য সাথে নিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিকে রওনা হলেন। রাতে খায়বারের সীমানায় পৌঁছেন এবং ফজরের নামাজ আদায় করার পর শহরে প্রবেশ করলেন। অনেক দিন যুদ্ধ হওয়ার পর অবশেষে মুসলমানদের বিজয় লাভ হলো। খায়বারের যুদ্ধ অত্যন্ত প্রসিদ্ধ রয়েছে, আমরা এর ইতিহাস অনেকে জানি। সেই খায়বারের যুদ্ধ, যার দরজা হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম নিজের হাতে তিনি উঠিয়ে নিয়েছিলেন একাই, যা যুদ্ধের পর অনেক প্রায় 70 থেকে 80 জন মিলেও উঠাতে পারছিল না। সেই খায়বারের দরজাকে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম একাই তিনি তুলে নিয়েছিলেন এবং সেটাকে ঢাল স্বরূপ তিনি ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। তো সেই যুদ্ধের মধ্যে কিছু লোক মারা যায়, অমুসলিমদের কিছু লোক মারা যায়, তো এবং কিছু লোক তারা গ্রেফতার হয়। সেই গ্রেফতারের মধ্যে ছিলেন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সে সময় ইসলাম কবুল করেননি এবং সেই যুদ্ধের মধ্যে তার আত্মীয় স্বজন, অর্থাৎ বাবা মারা গেল, ভাইও মারা গেল। যখন তার আত্মীয় মারা গেল, এই মারা যাওয়ার কারণে তার অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ তার অন্তরে চলে আসলো।
কিতাবে বর্ণিত রয়েছে পিতা, ভাই ও স্বামী যুদ্ধে মুসলমানদের হাতে মারা যায়। তাই তার অন্তরে মুসলমানের বিদ্বেষ, বিশেষ করে সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মারাত্মক মাযাল্লাহ ঘৃণা ও শত্রুতা ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র এবং হিকমতপূর্ণ কথা তাকে এই পরিমাণ প্রভাবিত করল যে মুহূর্তের মধ্যেই তার চিন্তা চেতনার ধরন পাল্টাতেও লাগলো। অন্তরের মরুভূমিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ফুল ফুটতে লাগলো এবং অন্তরে তার ভালোবাসার সাগরে এমন তরঙ্গ হলো যে ঘৃণা ও শত্রুতার ধুলাবালি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। যেমনইভাবে বর্ণিত রয়েছে, তিনি বলেন, আমার রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবচেয়ে বেশি শত্রুতা আমি ছিল, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্য, আমার স্বামী, পিতা এবং ভাইকে হত্যা করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত আমার সামনে তাদেরকে হত্যা করার কারণ বর্ণনা করতে লাগলেন। এরশাদ করলেন, তোমার পিতা আরবদেরকে আমার সাথে শত্রুতার জন্য উত্তেজিত করেছিল, প্ররোচিত করেছিল এবং সমবেত করেছিল, আর এমনকি ওই ঘৃণা ও শত্রুতা আমার অন্তর থেকে দূর হয়ে গেল। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাবাকে কেন হত্যা করা হলো, ভাইকে কেন করা হলো, স্বামীকে কেন করা হলো এবং তারা কি করত, এই বিষয়টি তার কাছে তুলে ধরলেন। তখন তিনি বললেন, এই সকল বিষয় শুনে আমার অন্তর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ঘৃণা ছিল দূর হতে লাগলো। অপর বর্ণনায় তিনি বলেন, যখন আমি আমার জায়গা থেকে উঠলাম তখন আমার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক প্রিয় আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোবারকের মাধুর্যতা কেমন ছিল, প্রভাব কেমন ছিল। মাত্র যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা অন্তরের মধ্যে এমন যে তিনি বলেন, আমার চোখে তার মতো মানে মাযাল্লাহ শব্দ বলা যায় না, যে ঘৃণার পাত্র ছিলেন। এবং যখন তিনি কথা বলতে শুরু করলেন, তো আমি যখন উঠলাম সব চাইতে আমার প্রিয় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক প্রশংসনীয় গুণাবলীর মতো উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র ওই সর্বোচ্চ স্তরে উন্নীত ছিলেন যেখানে কেউ তার সমকক্ষ নয়, এবং এটা তার উত্তম চরিত্র ছিল যে শত্রুরাও প্রভাবিত না হয়ে থাকতে পারত না, এবং প্রাণের শত্রু মুহূর্তের মধ্যে প্রাণ কুরবানকারী হয়ে যেত। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি ছিল উত্তম আদর্শ। আমাদের অবস্থা ব্যতিক্রম। আমাদের বন্ধু আমাদের শত্রু হয়ে যায় আমাদের আচরণের কারণে, আমাদের কথার কারণে, ভাবভঙ্গের কারণে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে ছিল, চরিত্র মোবারক যে ছিল, এত উত্তম ছিল, শত্রুরা তারা বন্ধু হয়ে যেত। যারা তার প্রাণ নেওয়ার চেষ্টা করত, এক সময় এমন যে তারা প্রাণ কোরবান করার জন্য তার কদমে উৎসর্গিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। তার একটি প্রমাণ আমরা শুনলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও হিকমতপূর্ণ কথার মাধ্যমে যখন তার অন্তর থেকে ঘৃণা ও শত্রুতার আগুন নিভে গেল, তখন ভালোবাসার এমন সমুদ্র প্রবাহমান হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সকল লোকের চেয়ে অধিক প্রিয় হয়ে গেলেন, আর তিনি তাকে সীমাহীন সম্মান করতে লাগলেন। অন্তরের ভিতর ওই সমুদ্র বহমান হয়েছে। এখনো কিছুদিন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট তাশরিফ আনলেন, তখন তিনি যে জিনিসের উপর বসা ছিলেন তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুইটি বিষয়ের স্বাধীনতা দিলেন, যে তাকে মুক্ত করে দেওয়া হবে আর তিনি তার পরিবারের কাছে চলে যাবেন, অথবা তিনি ইসলাম গ্রহণ করে নেবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জন্য নির্ধারণ করে নেবেন। এতে তিনি বললেন, আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিলাম। কোনো প্রেশার ক্রিয়েট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি যে তোমাকে ইসলাম কবুল করতে হবে, আমার সাথে বিয়ে করতে হবে, এরকম নয়। তাকে স্বাধীনতা দিলেন যে তুমি চাইলে মুক্ত হয়ে
তোমার পরিবারের দিকে ফিরে যেতে পারো, বা ইসলাম যদি কবুল করো তাহলে আমি তোমাকে বিবাহে কবুল করব। তিনি সেটিতে সম্মতি জানালেন এবং ইসলাম গ্রহণ করলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে বিবাহ করে নিলেন। ওই সময় তার বয়স মোবারক ছিল 17 বছরের কাছাকাছি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং প্রত্যেক জিনিস থেকে বেশি তাকে ভালোবাসা ঈমানের প্রাণ, ঈমানের দাবি, ঈমানের মূল। যার অন্তরের মধ্যে ইশকে রসুল নেই তার ঈমানই নেই। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নেই তার ঈমান নেই। এই ক্ষেত্রে সাহাবাই কিরাম আলিমুর রিদওয়ান এর জীবনী আমাদের জন্য সর্বোত্তম পথ প্রদর্শক। সাহাবাই কিরাম আলিমুর রিদওয়ান তারা আমাদেরকে শিখিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলাম গ্রহণ করেছেন, এখনো মাত্র অল্প সময় অতিবাহিত হয়েছে, আর এই অল্প সময়ে তার অন্তরে রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এই পরিমাণ সুদৃঢ় হয়েছে, যেটা ইতিহাসে সম্মান মর্যাদার সর্বোচ্চ দৃষ্টান্ত কায়েম করেছে। অতঃপর সৈয়দনা ইমাম মুহাম্মদ বিন উমর ওয়াকদি রহমতুল্লাহ তাআলার বর্ণনা মতে, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার থেকে ফিরে আসার ইচ্ছা পোষণ করলেন, উট নিকটে আনা হলো। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাপড় দ্বারা পর্দা করানো হলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উটে আরোহণ করানোর জন্য নিজের পা মুবারককে উঠিয়ে দিলেন। কিন্তু হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের সম্মান জানাতে গিয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রান মুবারকে নিজের পা রাখেননি, হাঁটু রাখলেন। হাঁটু রেখে তিনি উঠে বসলেন যে পা আমি রাখবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে। সুবহানাল্লাহ, কেমন ইশকে রসুল ছিল! মাত্র ঈমান আনলেন আর বিবাহে আবদ্ধ হলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা, অসাধারণ ভালোবাসা ছিল। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ভালোবাসার বহির্প্রকাশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাফেলা সাহেবা নামক স্থানে রাত অতিবাহিত করলেন। সকালে অলিমার আয়োজন করা হলো। হযরত সৈয়দনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বরকতময় দাওয়াতের কথা উল্লেখ করে বলেন যে, আমি মুসলমানদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলিমার দাওয়াত দিলাম। এই বরকতময় অলিমায় না তো রুটি ছিল না গোশত, শুধুমাত্র এটা ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দস্তরখানা বিছানোর হুকুম করলেন। তখন তিনি বিছিয়ে দিলেন। অতঃপর এতে কিছু খেজুর, পনির এবং ঘি রাখা হলো, আর মুসলমানরা তা খেলো। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অলিমা, বৌভাত যাকে আমরা বলি। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হলেন, তখন আনসারদের মহিলা তাকে দেখার জন্য উপস্থিত হলেন। কেন? হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দর ছিলেন এবং হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর মোবারকে উপস্থিত হলেন, তো নিজের কানের দুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি গিফট হিসেবে, উপহার হিসেবে তিনি দিলেন। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহে আবদ্ধ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তিনি প্রবেশ করলেন। দিন রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ থেকে ফয়েজ প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের ইবাদতের উৎসাহ উদ্দীপনা অর্জন করলেন এবং সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে অতিবাহিত করতে লাগলেন। আল্লাহ তাআলার অধিক ইবাদত করতেন, জিকির করতেন, দোয়া করতেন। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট 4000
বিচি অর্থাৎ তসবিহ মনে করেন সেটি রাখা ছিল। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তখন তিনি বললেন যে আমি যখন দাঁড়িয়েছিলাম এবং ফিরে আসা পর্যন্ত আল্লাহ পাকের আমি অধিক তসবিহ পড়েছি, আল্লাহ পাকের অধিক প্রশংসা করেছি, এবং তুমি যে জিকরুল্লাহ করেছো এর চেয়ে বেশি অধিক আমি জিকির করেছি। এটি শুনে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিকির তসবিহ আমাকেও শিখিয়ে দিন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এভাবে বলো, সুবহানাল্লাহি আদাদা মা খলাকা, মাখলুকের সমপরিমাণ আল্লাহ পাকের পবিত্রতা। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে এই তসবিহ শিখিয়ে দিলেন। উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইলম ও আমলের ঝর্ণায় সিক্ত হয়ে দিন রাত আল্লাহ পাকের ইবাদতে অতিবাহিত করেন এবং তার পরবর্তী যুগের লোকদের জন্য এক অনন্য দৃষ্টান্ত রচনা করেন। এই কারণে ইবাদত ও রিয়াজত ইত্যাদি গুণাবলীর ক্ষেত্রে তাকে ওই সকল নারীদের মধ্যে গণ্য করা হয় যারা এই গুণাবলীতে সকল নারীদের সর্দার হওয়ার মর্যাদা পেয়েছেন। যেমনইভাবে তারিখে ইবনে কাসিরের মধ্যে রয়েছে, তার ব্যাপারে উল্লেখ রয়েছে, হযরতে সৈয়দাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত, তাকওয়া, নেকি ও সৎকার দিক দিয়ে ওই সকল নারীদের অন্তর্ভুক্ত ছিলেন যিনি সকল নারীদের সর্দার ছিলেন। আর হযরতে সৈয়দনা আল্লামা আহমদ বিন আলী বিন হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা বলেন, হযরত সৈয়দাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমান, সহনশীল ও জ্ঞানে গুণে শ্রেষ্ঠ নারী ছিলেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধৈর্য ও সহনশীলতা এবং ক্ষমা মার্জনার গুণাবলীর খুবই অনন্য ছিল। অন্যের ভুল ক্ষমা করে দেয়া তার চরিত্রের একটি উজ্জ্বল দিক ছিল। সুতরাং একবার তার এক দাসী আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে কোনো এক মিথ্যা কথা বলল। আর সেই মিথ্যা কথার ব্যাপারে তিনি জেনে গেলেন। পরবর্তীতে যখন তিনি সেটা জানতে পারলেন তখন ওই দাসীকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এটা বলতে কে প্ররোচিত করলো, কে তোমাকে বাধ্য করলো? তো সে দাসী বলল, শয়তান। এটা শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষমার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করে বললেন, যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন আদর্শ! হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে কিভাবে নিজের জীবনে তিনি বাস্তবায়ন করলেন। আমরা ইতিহাস জানি, মক্কা বিজয় যখন হয়েছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সাহাবাই কেরাম আলিম রিদওয়ান খুশিতে আন্দোলিত ছিলেন। আজকে মক্কা বিজয় হয়েছে, আর একদিকে ওই সকল লোকেরা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামদেরকে কষ্ট দিয়েছে, তাদের বিপক্ষে দাঁড়িয়েছে, সঠিকভাবে এবং স্বাধীনভাবে ইবাদত করতে যারা দেয়নি, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছিল, মক্কার বিজয়ের দিন তারা থরথর করে কাঁপছিল যে আজকে মুসলমানরা তারা বিজয় হয়েছে, জানি না আমাদের ব্যাপারে কি শাস্তি তারা ঘোষণা করবে। কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে শান্তিপ্রিয় একটি ধর্ম। ইসলাম যুদ্ধ, হানাহানি, মারামারি চায় না, ইসলাম চায় শান্তি। আর সেটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হায়াতে পৃথিবীতে সেটি বাস্তবায়ন করেছেন। উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী তার বিরুদ্ধে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মিথ্যা কথা বলল। তিনি যখন জানতে পারলেন, সে দাসীকে ডেকে প্রহার করেননি, জিজ্ঞাসা করলেন, কেন বললে? বলল, শয়তানের ওয়াসওয়াসায় আমি বলে দিলাম। তো তিনি প্রহার করেননি, ঘর থেকে বের করে দেননি, ধিক্কার দেননি। ওই সকল ইসলামী বোনেরা যারা অনুষ্ঠান দেখছেন, ঘরের চাকরানি যখন কোনো ভুল করে বসে
আমরা তাদেরকে এমনভাবে প্রহার করি, হাত তুলে দিই, জখম শরীরে করে দিই, ধাক্কা মেরে বের করে দিই, অনেকে তো মাযআল্লাহ হত্যা পর্যন্ত করে দেয়, লাঞ্ছিত করে, নির্যাতিত করে, নিজে চাকর চাকরানির সাথে ভালো ব্যবহার করে না। আর একদিকে উম্মুল মুমিনিনের আদর্শ দেখুন, যখন সে বলল শয়তানের কুমন্ত্রণায় এসে আমি এটি করেছি, তিনি তাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন, যে আজকে যাও, আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিলাম। কেমন আদর্শ! এই বিষয়টি আমাদের জীবনে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমি একদিকে নিজেকে আমি মুসলমান হওয়ার দাবি করছি, আর অন্যদিকে আমি যদি এর বিপরীত কাজ যদি করি, তাহলে আমার অবস্থান কোথায়? আমি কোন দিকে যাচ্ছি? জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে? আমার পরকালের অবস্থা কি হবে? কবরের অবস্থা কি হবে? আমি কাউকে আঘাত দিলাম, কারো মনে কষ্ট দিলাম, কাউকে তিরস্কার করলাম, কাউকে প্রহার করলাম, কাউকে মেরে দিলাম মাযআল্লাহ, কাউকে গালমন্দ করলাম, বিভিন্নভাবে কাউকে কষ্ট দিলাম, আমার অবস্থা কেমন হবে? তাই অনুরোধ করব, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে যা আমাদের আমল করার বিষয় আসে, সেটি যেন নিজের জীবনে বাস্তবায়ন করি। ইনশাআল্লাহ আখিরাতের পথ সহজ হবে, কবরের জীবন আরামদায়ক হবে, পরকাল আমাদের জন্য আসান হবে, জান্নাত আমাদের ঠিকানা হবে। আল্লাহ তৌফিক দান করুন। যুগকে তার ইলিম, তাকওয়া এবং ইবাদতের নূর দ্বারা আলোকিত করে অবশেষে রমজানুল মোবারক মাসে 50 হিজরিতে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এটা হযরতে সাইয়েদনা মীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল ছিল। ওফাতের সময় তার বয়স মোবারক ছিল 60 বছর। মদিনাতুল মুনাওয়ারার প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের ক্ষমা হোক। আমাদের উচিত আমরা যেন উম্মুল মুমিনিনদের জীবনী অধ্যয়ন করি এবং তাদের জীবনের মাধ্যমে যা আমলের বিষয় রয়েছে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করার এবং আজীবন ইবাদত করার, আল্লাহ রসুলকে রাজি করার এবং সৎ চরিত্রের অধিকারী হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।